ইউনুস নবীর ডাকে আল্লাহ সাড়া দিতেও দেরি করে না। যে ইউনুস নবীর ব্যাপারে আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ জানায়া দেয়, হে নবী আমার, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। ইউনুস নবী হলেন জলিল কদর একজন নবী, রসুলদের মধ্যকার একজন নবী। ও নবী, ওই নবী বিপদের মধ্যে পড়িয়া যখন দেখলো তার কওমের লোকেরা তার কেউ ঈমান আনে না, কওমের লোকেরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, তার কওমের লোকেরা তার প্রতিও পূর্ণাঙ্গ ঈমান আনে না, তার কওমের লোকেরা তার কথাগুলোও মানতে চায় না, কি পরিমাণ পাগল পারা সে হয়ে গেল। বলে ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, তখন সে পাগল পারা হয়ে গেল। সে নদীর মধ্যে ঝাঁপ দিবে, নৌকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কি পরিমাণ পাগল পারা, এমন কোনো বান্দা নাই ইউনুস নবীর এই ঘটনা সম্পর্কে ধারণা নাই। এ বান্দা শোনো, ইউসুফ নবীকে যখন আল্লাহ পাঠাইয়া দিলেন ইরাকের বড় একটা জনপদের মধ্যে, বলে হে ইউনুস নবী আমার, ওই জনপদের মধ্যে যাইয়া যাইয়া আপনি ওখানে যাইয়া কালিমার দাওয়াতগুলো দিয়া দেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। আপনি ওই জায়গায় যাবেন, ওই জায়গায় যাইয়া এদের কাছে কালিমার দাওয়াত দিয়া দিবেন। ইরাকের বিখ্যাত জনপদের মধ্যে ইউনুস নবীকে আল্লাহ যখন মায়া করে পাঠায়া দিলেন, ইউনুস নবী আল্লাহর আদেশ পাইয়া ওই বড় জনপদের মধ্যে যাইয়া যাইয়া ওই জায়গায় দেখি যখন কালিমার দাওয়াতগুলো দেওয়া আরম্ভ করে দিলেন। সবাইকে যখন বলে তোমরা মেনে নাও আল্লাহ সারা দুনিয়াতে কোনো মাবুদ নাই, তোমরা মেনে নাও আল্লাহ সারা দুনিয়াতে কোনো মাশুক নাই, তোমরা মেনে নাও আল্লাহ সারা দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। আল্লাহর পক্ষ থেকে ইউনুস নবী আদেশ পাইয়া যখন সবাইরে দাওয়াত দেয়, 1,00,000-ও বেশি ওই জনপদের মধ্যে লোক সংখ্যা, কিন্তু একটা ব্যক্তিও ইউনুস নবীর প্রতিও ঈমান আনে না, কেউ কথাও মানতে চায় না, কেউ আল্লাহর প্রতিও ঈমান আনতে পারে না। ইউনুস নবী বড় পাগল পারা হয়ে গেলেন, যাবে কই, আল্লাহর আইনগুলো দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারে নাই। পাগল পারা হইয়া এবার ইউনুস নবী বর্তমানে ইউফ্রেটিস, ওই সময়ে ছিল ফুরাত নদী, ওই নদীর পাশে যায়, নদীর পাশে যাইয়া যাইয়া নৌকার মধ্যে ইউনুস নবী উঠিয়া যায়। নৌকার মধ্যে উঠে উঠে নৌকা রওনা হয়ে গেল। ইউনুস নবী এদের জন্য বদদুয়া করে দিলেন, আর এদের ব্যাপারে কোনো দোয়াই করে না। আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, কওমেরা আমারে মানে না, তুমি এদের ধ্বংস করে দাও। ধৈর্যহারা হইয়া নৌকার মধ্যে উঠে যায়। ওই জায়গা ত্যাগ করিয়া যখন ইউনুস নবী নৌকার মধ্যে উঠে যায়, নৌকা যাচ্ছে যাচ্ছে ফুরাত নদী ইউফ্রেটিস নদীর মাঝ বরাবর যাওয়ার পরে নৌকাটা ডুবে যাবে ডুবে যাবে ডুবে যাবে এমন অবস্থা। ওই সময়ে তো এদের মধ্যকার একটা কুসংস্কার ছিল, বলে যদি নৌকা ডুবে যায় তাহলে নৌকার মধ্যে এমন একটা যাত্রী আছে, যেই যাত্রী দাস, সে তার মনিবের কথা মানে নাই। যে মনিবের কথা মানে না, মনিবের থেকে অনুমতি নিয়ে আসে না, তার এই অপরাধের কারণে নৌকাটা ডুবিয়া যায়। এবার তারা সবাই মিলিয়া ওই নৌকার মধ্যে একটা দাসকে বেছে নেওয়ার জন্য তারা লটারি দেওয়া আরম্ভ করে দিল। লটারি দিচ্ছি, লটারির মধ্যে প্রথমবারই নাম চলে আসলো ইউনুস নবীর। ইউনুস নবীর নাম যখন চলে আসলো, তাকাইয়া দেখে ইউনুস নবী সুন্দর নাকি কালা? সুন্দর না কালা? এতগুলো মানুষের মধ্যে লটারি দিয়া দিল। লটারি দেওয়ার পরে ইউনুস নবীর নাম প্রথমবার যখন চলে আসলো,
প্রথমবার চলে আসার পরে এবার সবাই তাকাইয়া দেখে ইউনুস নবীর চেহারাটা অনেক সুন্দর। এই লোক কশিনকালেও তার মনিবের সাথে অপরাধ করে আসতে পারে না, এই লোক নাশক্রিয়া করতে পারে না, এই লোক কশিনকালেও অকৃতজ্ঞ হতে পারে না। ওই নৌকার মধ্যেই এই লোকেরা বলে, আপনি কি কোত্থেকে আসলেন? কোনো বড় অপরাধ তো আপনাকে করেছেন বলে মনে হয় না, অনেক বড় অপরাধীও বিবেচিত মনে হয় না। আপনার চেহারা এত সুন্দর, আপনাকে অপরাধী মনে হয় না। আমরা আপনাকে এই নৌকা থেকে ফেলাইয়া দিতে পারি না। ইউনুস নবী এদের জানিয়ে দেয়, আমি তো অনেক বড় 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 অপরাধী। কারণ ইউনুস নবী জানে আল্লাহ ইউনুস নবীরে ওই জনপদের মধ্যে পাঠাইলেন। জনপদের লোকেরা ইউনুস নবীর প্রতি ঈমান আনে না, এজন্য এদের প্রতি রাগ করিয়া মনিবের আদেশ না মানিয়া ইউনুস নবী নৌকার মধ্যে চলে এলেন। তিনি তো মনে মনে ভাবে, আমি তো দুনিয়ার কোনো মনিবের সাথে অপরাধ করি নাই, একজনের সাথে অপরাধ করেছি, আমি আমার মাওলার সাথে অপরাধ করে ফেললাম। তাদেরকে বলতে লাগলো, যদি তোমরা দেখো আমার উপর দিয়া ভালো, কিন্তু আমি মনিবের সাথে অপরাধ করেছি। এরপরে ওই লোকেরা ইউনুস নবীর জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেল। তারাই সবাই বলতে লাগলো, না না, আপনার চেহারা এত সুন্দর, আপনি কশিনকালেও কোনো